রাধে বন্ধুরা, শুভ দুপুর। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে পাঠ করছি অতিভুজির অর্থ। যারা প্রাণ ধারণের জন্য প্রয়োজনের তুলনায় অতিরিক্ত আহার করে। ভগবান যথেষ্ট পরিমাণ খাদ্যশস্য, শাকসবজি, ফলমূল এবং দুধ দিয়েছেন, সেই জন্য পশুভক্ষণ করার কোনো প্রয়োজন মানুষের নেই। ভগবদ্গীতায় এই প্রকার সরল খাদ্যদ্রব্যকে সত্যগুণময় বলে বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাংস তমগুণ সম্পূর্ণ মানুষের আহার। তাই যারা মাংসাহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা কেবল কলুষিত আহার্য ভক্ষণ করার জন্য নিঃসন্দেহে পাপের ফলভোগ করে। রাধে রাধে। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। যে এইভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে কখনোই যোগ অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই সর্বশ্রেষ্ঠ পন্থা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করে না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্ত কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন। রাধে রাধে। বন্ধুরা, তোমাদের পাঠ কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। এই বলে আজকে এখানে শেষ করছি। রাধে রাধে।